হারোয়ার কালিকাপুর থেকে বড় খবর, ইডির তল্লাশিতে রাশি রাশি টাকা উদ্ধার হয়েছে। কোথা থেকে? খারিজি মাদ্রাসার লাইব্রেরি থেকে 40 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, সোনা উদ্ধার হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করেছে। কিন্তু এই টাকা এলো কোথা থেকে? না, মাদ্রাসা কোনো উত্তর দিতে পারেনি। কোথা থেকে এত টাকা, কেন এত টাকা, খোঁজার চেষ্টা করবো। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, দেখো, উত্তরপ্রদেশের এটিএস এর একটি মামলার সূত্র ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকের একযোগে উত্তর 24 পরগনার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায়। তার পাশাপাশি মুর্শিদাবাদ এবং দেশেরও একাধিক জায়গায়, উত্তরপ্রদেশেরও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। সেখানেই যেটা আমরা জানতে পারছি যে এই তল্লাশি অভিযান চলাকালীন উত্তর 24 পরগনার হারোয়ার এআই জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বলে একটি খারিজি মাদ্রাসা, সেখানকার লাইব্রেরি থেকে নগদ 40 লক্ষ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। শুধুমাত্র তাই নয়, 180 গ্রাম সোনার কয়েনও উদ্ধার করা হয়েছে এই মাদ্রাসার লাইব্রেরি থেকে। এবং সেখানেই যখন তদন্তকারী আধিকারিকরা এখানকার যারা সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, সেই সময় তারা কিন্তু কোনো রকম কোনো জাস্টিফিকেশন দিতে পারেনি যে এই টাকা কোথা থেকে আসলো বা এই সোনার কয়েনগুলো কোথা থেকে আসলো। ইতিমধ্যেই সেই নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, এবং তার সঙ্গে সঙ্গে 180 গ্রামের যে সোনার কয়েন তাও বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত এই মানি ট্রেল তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে খুঁজে বের করার চেষ্টা করছে যেখানে বিদেশ থেকে কিভাবে এখানে টাকা এসে পৌঁছাতো এবং কারা এই টাকা পাঠাতো, এবং তার সঙ্গে সঙ্গে একটি গ্রুপের কথা উঠে আসছে যেই গ্রুপটি মূলত অ্যাক্টিভ ছিল, একটা গ্যাং হিসেবে কাজ করছিল, যেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গাদেরকে বর্ডার ক্রস করিয়ে এখানে নিয়ে আসা হতো, এবং সেক্ষেত্রে তাদের ফান্ডিং করার জন্য কিন্তু বিদেশ থেকে এই টাকা এসছে বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে কারা কারা যুক্ত রয়েছেন, লোকাল লজিস্টিক্যাল সাপোর্ট কারা কারা দিত, এই সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। মূলত এক ব্যক্তি তার বাড়িতে আজকে যখন তল্লাশি অভিযান চলছিল সেখান থেকে ডিজিটাল নথিও উদ্ধার হয়েছে, যার সূত্র ধরে আরো কয়েকজনের নাম উঠে এসেছে, এমনটা আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ বিক্রম তোমাকে। আমাদের সঙ্গে রাজনীতি বিশ্লেষক আজিজুল বিশ্বাস রয়েছেন এই মুহূর্তে। আজিজুল্লাহ, দেখুন, তৃণমূল আমলে একটা কথা বারবার অভিযোগ উঠেছে যে তৃণমূলের পৃষ্ঠপোষকতায় এই জাতীয় কাজকর্ম চলে, বাইরের থেকে পুলিশ এসে তাদেরকে পাকড়াও করতে হয়। তৃণমূলের আবার দাবি না, এখানকার পুলিশই ধরে। কিন্তু আবার দেখুন, সেই উত্তরপ্রদেশ পুলিশকে আসতে হলো, এবং এই ধরনের যে একের পর এক সংগঠন গজিয়ে উঠেছিল, এবং এগুলো কত ভয়ঙ্কর যে তার সঙ্গে আবার তৃণমূলের একটা সংযোগ পাওয়া যায়। এর কানেকশনটা কি? আসলে ওই খারেজি মাদ্রাসা, বিশেষ করে আমাদের রাজ্যে, এটা নিয়ে বিতর্ক তো নতুন নয়। বা এটা যদি শুধু তৃণমূল আমলে যদি বলি তাও আমার মনে হয় ভুল হবে সব্যসাচী। কারণ হচ্ছে, তোমার মনে থাকবে যে বামফ্রন্ট আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু একটি এই খারেজি মাদ্রাসাকে নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন, এবং তা নিয়ে ঝড় বয়ে গিয়েছিল বিশেষ করে বাংলার সংবাদ মাধ্যমে। তো আমার বিষয়টা হচ্ছে যে, আমার যে বক্তব্যটা হচ্ছে, এই খারেজি মাদ্রাসা বলতে আমরা সাধারণত কাকে বুঝি সেইটা হয়তো আমরা অনেকে কিন্তু মানে গুলিয়ে ফেলি। আসলে এই খারেজি মাদ্রাসা বলতে আমরা সেই সকল মাদ্রাসাকে বোঝাই যেগুলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ বলে যে একটা সংস্থা আছে তার স্বীকৃত নয় এমন মাদ্রাসা, যেগুলো বেসরকারিভাবে ব্যক্তি মানুষের অনুদান বা ওয়াকফের টাকায় বা ব্যক্তিগত উদ্যোগে ধর্মীয় শিক্ষা, বিশেষ করে কোরআন হাদিস এই সমস্ত শিক্ষায়, বা কিছু কিছু খারেজি মাদ্রাসায় বাংলা অঙ্ক এগুলো শেখানো হয়। কিন্তু সরকার, তার মানে আজিজুল্লাহ, টেকনিক্যালি এই খারিজি মাদ্রাসাগুলো খুব একটা প্রশাসনিক নজরদারির আওতায় থাকে না। এক্স্যাক্টলি। এবং মানে আমি এটাই বলছি যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা যে শিক্ষা সংসদ রয়েছে তার স্বীকৃত 614টি শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিলে, মাদ্রাসা বাদ দিলে পরে মোটামুটি সংবাদ মাধ্যমে যে সমস্ত তথ্যসূত্র পাওয়া গেছে সেখান থেকে আমার কাছে যেটুকু খবর আছে, 7 থেকে 10 হাজার খারেজি মাদ্রাসা এই রাজ্যে চলছে। এ তো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে তার মানে এই কটা বছরে। একদম। এবং এই মাদ্রাসাগুলোকে নিয়ে মূলত যে বক্তব্যগুলো উঠে এসছে তার একটা রাজনৈতিক ভাষ্য যেমন আছে, পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত একটা উদ্বেগ সেই বুদ্ধদেব বাবুর আমল থেকেই কিন্তু চলে আসছে। অর্থাৎ আমরা এটাও দেখেছি এই কিছুদিন আগে, তুমি বলছিলে তৃণমূল আমলে, যে জঙ্গি নাশকতার সঙ্গে খারেজি মাদ্রাসার যোগ আছে, এই ধরনের কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির কাছে এই বিষয়গুলো উঠে এসেছে। এবং তার সারবত্তা যে নেই এটা যদি আমি বলি তাহলে পুরোপুরি ঠিক বলা হবে না, হয়তো আছে।
কিন্তু এর আবার যদি সাধারণীকরণ করি যে সব খারেজি মাদ্রাসা মানেই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, তাহলে কিন্তু এটা আমার মনে হয় ঠিক হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।